قلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলি জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আওয়াজ ছেড়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم فجورهم والله لا يحب الظالمين والله لا يحب الظالمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. তোমার গলা দিন রাইয়া যাবে, গলা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাতি। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের মেহলা। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে
ভেঙে যাবে তোমার জীবনের মেহেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাতি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দ। ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কালিমা পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একসঙ্গে বলেন বাজান, এতগুলা মানুষ করলে তো আরো জোরে আওয়াজ হওয়ার কথা। একটু জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর নামের জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন না, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব। একসঙ্গে, আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আমার পূরণ কর মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান জগ পাগল খাবার জন্যে, কাবা পাগল মাবুদের। বলেন না, জগ পাগল খাবার জন্যে, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ গিতারি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব, খানায় কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাদিকুর রহমান, বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান। আজকের মাহফিলের আলোচনা রেখেছেন উদীয়মান তরুণ আলোচক হাফেজ মোহাম্মদ শামীম হোসাইন। আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ, গবেষক, বিপ্লবী কণ্ঠস্বর, গাইবান্ধার কৃতি সন্তান, আমাদের সুপরিচিত গাইবান্ধা জেলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ
গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রামগঞ্জ পরিবার পরিজন থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই মাত্র 2 মিনিটের জন্য আপনাদেরকে একটু কষ্ট দেব। দুইটা বিষয় আপনাদের সঙ্গে আগে ক্লিয়ার করব, তারপর ইনশাআল্লাহ ওয়াজ শুরু করব। দুইটা বিষয় ক্লিয়ার করার পরে কি ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। প্রথমত বিষয়টি হচ্ছে, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে একটু আগাবেন। যার কাছে যতটুকু ফাঁকা আছে একটু সামনের দিকে শুরুতেই আসেন, যাতে ওয়াজের মাঝখানে আর বলতে না হয় ভাই আগান, তাহলে ওয়াজের যে একটা জোশ মজা এটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা একটু মেহেরবানি করে আসেন। আর ভলান্টিয়ার বাইরে যারা দায়িত্বশীল আছেন, আপনারা ফলের ব্যবস্থা করেন, পিছনে সামনে আশপাশের ফলের ব্যবস্থা করে দেন। আসলে প্যান্ডেলটাই হয়ে গেছে ছোট, হ্যাঁ, মানুষ তো আরো হবে। এই জন্য আপনারা একটু প্রস্তুতি থাকেন, আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করে থাকেন, যাতে করে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চেপে আসেন, দ্রুত চলে আসেন ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, কোনো আওয়াজ হবে না, কথা হবে না। যারা ঘোরাফেরা করছেন এখনো জায়গা আছে, তাড়াতাড়ি বসে পড়েন, পরে না হলে এই জায়গাও আর আপনার নসিবে জুটবে না। দেরি করবেন না, সময় নষ্ট করবেন না, রাত্রি অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি দ্রুত, আর দেরি নয়, তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, এখন সবাই বসেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই তাড়াতাড়ি এসে আপনারা বসে দেন। এখন একদম খামোশ, সবাই আওয়াজ বন্ধ করে দিই। সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? পিছনের ভাইরা আওয়াজ দেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে এত সুন্দর জান্নাতি বাগানে বসার সুযোগ দান করেছে। এই জন্য মহান রবের প্রতি শুকরিয়া, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করার নিয়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা, আমি যতক্ষণ ওয়াজ করব আর কি, এই ওয়াজটুকুন শোনার মতো, মানে আমার আলোচনার শেষ সময় পর্যন্ত আলোচনা শোনার মতো মন মানসিকতা পরিবেশ আপনাদের কি আছে? তো আমার আলোচনা শেষ পর্যন্ত শোনার মতো সাহস আপনাদের আছে? তো আছে সবার? আলহামদুলিল্লাহ। আমার আলোচনাটুকুন শোনার মতো ইমান, ধৈর্য আছে? তো অনেকে কথা কয় না। সবার আছে? সবার আছে? পিছনের ভাইরা কি বলেন, আছে তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দুই হাত টান টান করে উপরের দিকে উঠে দেন সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, চাঁদাবাজি যেখানে, দখলদারি যেখানে, নামাজ কালাম যেখানে, ইমান আমল যেখানে, নামাজ নাই যেখানে, যাত্রাপালা যেখানে, গান বাজনা যেখানে, ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে, ভালো খারাপ যেখানে। অনেকে কয় আসি, অনেকে কয় নাই। আছেন কোনটায়? সবাই কম, জোরে কম। কোন কাজে আছেন? নাই কোন কাজে? আরেকটু জোরে বলেন। মৌমাছি হওয়া লাগবে আমাদেরকে। কি মাছি? জোরে কম। মৌমাছি হওয়া লাগবে। মৌমাছি সব জায়গায় বসে না, ঠিক কিনা কম? ভালো ভালো জায়গায় বসে। খালি মাছি হওয়া যাবে না। খালি মাছি দেখবেন ভালো জায়গাতেও বসে, আবার খারাপ জায়গাতেও বসে।
কথা বলেন না কেন? সমাজের এমন কিছু দেখবেন ব্যক্তি পাওয়া যায় যারা দেখবেন কোরআনের মাহফিলেও বসে, অতিথি হিসাবেও থাকে, আবার যাত্রাপালা, গানের অনুষ্ঠান, নৃত্য কনসার্টের অনুষ্ঠানেও অতিথি হিসাবে থাকে। জোরে কোন ঠিক কিনা? এমন গোল আলু মার্কার নেতাদের পিছনে আছেন নাকি? যেই হোক না কেন থাকা যাবে? এরাই হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী হচ্ছে মুনাফিক। এরা কি? জোরে কোন না কেন? সূরা মুনাফিকুনের প্রথম নাম্বার আয়াতেই তো আল্লাহ এইটা বলছেন যে না, তারা আছে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথেও আছে, আবার তাগুত শক্তিদের সাথেও আছে, আল্লাহর সাথেও আছে, আবার শয়তানেদের সাথেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, গোলালু মার্কা লোকদের থেকে সাবধান হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? গোলালু মার্কা লোকদের জন্যই কিন্তু আজকে আমাদের অধপতন এই পর্যন্ত চলে আসছে। ইনশাআল্লাহ আমরা খারাপ আর ভালো এই দুটো জিনিস চিনতে আর ভুল করব না, ঠিক কিনা বলেন? আমরা এই দুইটা জিনিস চিনবো এবং অপরকে চেনাবো। এই দায়িত্বটা কি পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে সর্বপ্রথম বাজান আমার আপনার রূহগুলোকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করিয়া একটা ময়দানে সমস্ত রূহগুলোকে একটা জায়গায় জড়ো করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ডাকতে বলল, আমি আল্লাহ তোমাদেরকে তো দুনিয়ার জমিনে সিরিয়াল অনুযায়ী পাঠাবো, তোমরা সিরিয়াল অনুযায়ী যাইবা বান্দা, কিন্তু যাওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে তোমরা ওয়াদা দিবা। আমরা রুহুরা সেই দিন বলেছিলাম আল্লাহ কি ওয়াদা নিবা? আল্লাহ ডাকতে বলা, রুহুরা তোমরা আজকে আমি আল্লাহর কাছে ওয়াদা দাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরই তোমরা কার ইবাদত করবা, কার তার গোলামি করবা, দাসত্ব করবা, কাকে তোমরা রব বলে মানবা, কাকে স্রষ্টা বলে মানবা। আমরা রুহুরা সেই দিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমরা আজকে ওয়াদা দিচ্ছি আমরা দুনিয়াতে যাওয়ার পরে গো কারো ইবাদত করবো না, কারো দাসত্ব গোলামি করবো না। ওগো আল্লাহ একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন আমরা আজকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি গো আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে কারো ইবাদত করব না, কারো দাসত্ব গোলামি করব না। আল্লাহ গো একমাত্র কেবলমাত্র দুনিয়াতে যাওয়ার পরে ইবাদত করব, দাসত্ব করব আর গোলামি করব। জোরে বলেন কার? আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে বলেন বাজান কার? সর্বপ্রথম আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী ইসলাম তৈরি হয়ে গেল। আমার বাইরে বন্ধুগণ, এই মানুষগুলো তামাম পৃথিবীর জমিনে বাড়তে যখন থাকি, লোকের সংখ্যা যখন বাড়তে থাকে, তামাম পৃথিবীর আনাচে কানাচে ভরে যায়। আমার আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন তারা ভুলে না যায়, আমার আল্লাহর ইবাদত যেন তারা ভুলে না যায়। আল্লাহর ইবাদত বাদ দিয়া আমার বাইরে বন্ধুরি এই মানুষগুলো যেন আমার বাইরে শয়তানের পথে না যায়, এই জন্য আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দেন। আমার আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়ে দেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমার আল্লাহ পাক সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে ডাকতে বলল, নবী গো তামাম পৃথিবীর জমিনে এমন কোন জাত ছিল না, এমন কোন উম্মত ছিল না, লোক ছিল না যাদের মাঝে আমার আল্লাহ বিশ্ব মানে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠান নাই। প্রতিটি জাতির জন্য, উম্মতের জন্য, মানব মণ্ডলীর জন্য আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠায় দেন। আরে বন্ধুরি নবী রাসূল পয়গম্বর
পয়গম্বর এইভাবে দুনিয়ার জমিনে আসতে আসতে একটা পর্যায়ে ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে আসে। ঈসা নবীও একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু বন্ধুরে কিতাবের লিখক লিখে ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 500 থেকে 600 বছর আর দুনিয়ার জমিনে আমার আল্লাহ আর কোন নবী রাসূল পয়গম্বর পাঠান নাই। কিন্তু বন্ধুরে আমার এই যে 500 থেকে 600 বছর দুনিয়াতে আর কোন নবী নাই রাসূল নাই, কিন্তু এই মানুষগুলো একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলে যায়। এই বাজান আল্লাহকে অভিভাবক হিসেবে মানা বাদ দিয়া দুনিয়ার নানান সৃষ্টির অভিভাবক হিসেবে তারা গ্রহণ করে। আমার আল্লাহ ডাকবে বলল, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম সূরা 6 নম্বর আয়াতে লাগবে বলল, বান্দারে অভিভাবক বলে তোমরা কাকে মানছো? যাদেরকে অভিভাবক বলে মানো তারা তোমাদের কোনো ক্ষতি লাভ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কারণ পৃথিবীর সবকিছুর সৃষ্টির মালিক তো একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে আমার ভাইরা বন্ধুরি 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 3 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির, তাফসীর ফাইজাবি, তাফসীর কুরতুবী, তাফসীর ফিজিলালুল কোরআন সহ অসংখ্য তাফসীর কারক বর্ণনা করে বলেন, এই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আমার ভাইরা আমার বন্ধুরি আল্লাহ তৈরি নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করে। যাদের ইবাদত করে তারা কোনো লাভ কোনো ক্ষতি কিছুই করতে পারে না, সবকিছুই তো আল্লাহর হুকুমেই চলে। এ বন্ধু কেউ বাবা যান চন্দ্রের পূজা করে, কেউ বা আবার সূর্যের পূজা, কেউ বা আবার নদী খাল বিল সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা মানব পূজা, কেউ বা আবার দানব পূজা, কেউ বা অগ্নি পূজা, কেউ বা আবার সপ্ত পূজা, কেউ বা আবার জঙ্গলে থাকা নানান গাছ গাছালির পূজা, কেউ বা আবার নানান পশু পাখির পূজা, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেব দেবী ঠিক ঠাকুর দেবতার পূজা করিয়া এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহকে তারা ভুলে যায়। আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহকে ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়, কিতাবওয়ালা মানুষগুলো কিতাব থেকে তারা দূরে সরে যায়। এ বাজার আলোর পথের মানুষগুলো অন্ধকার আশ্রমের পথে চলে যায়। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন সভ্য বানাবার জন্য, পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে আমার ভাইরা নবী বলা করার জন্য, অন্ধকারের পথে মানুষগুলোকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ দয়া করিয়া, আমার আল্লাহ মায়া করিয়া তামাম এই পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা নিয়ামত তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে পাঠিয়ে দেন। আওয়াজ করে বলেন না বাজান সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর দ্বিতীয় নম্বরে আমার নবীর প্রতি আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ তার বন্ধুর উপর গীত হিসেবে নাজিল করে। আরেকবার আওয়াজ করে জবানটা খুলে বলেন না বাজান সুবহানাল্লাহ। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, আরে ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম। এই মুসলমান
মদিনায় যাওয়ার আশা আছে নাকি সবার? সবাই কি মদিনায় যাইতে চান নাকি রে ভাই? তাই একটু আমার সঙ্গে সবাই মহাব্বতে নবীর শানে গান। বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি নবীর পাইতাম, আল্লাহু আকবার, একবার যদি নবীর পাইতাম আমরা, একবার যদি নবীর পাইতাম। বারে বারে মন চাই মদিনা যেতাম আমরা, বারে বারে মন চাই। ওই আওয়াজ জোরে একটু বলেন না, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা মদিনা। শুধু এই ভাবনা মদিনা মদিনা, শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম। মদিনা মদিনা, শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম। মদিনা মরুর পথের ধুলি, মদিনা মরুর, মদিনা মরুর পথের ধুলি, একবার পাইলে গায়ে মাখিতাম, আল্লাহু আকবার, একবার পাইলে মোদের গায়ে মাখিতাম আমরা, একবার পাইলে গায়ে মাখিতাম। বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই জোরে, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম। আল্লাহ যেন আমাদেরকে মদিনায় কবুল করে, জোরে কোন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার বন্ধুগণ, যার যেখানে ফাঁকা আছে সেখানে বসে যান, যেখানেই সুযোগ পান যেখানেই সম্ভব হয় বসে যান বন্ধু। আল্লাহর কোরআনের কথা যেখানে সেখানে বসে শোনা যায়। আমার ভাইরা বন্ধুগণ, কোনো হট্টগোল করবেন না, কোনো কথা বলবেন না, কোনো সাইড থেকে কোনো আওয়াজ দিবেন না, কথা বলবেন না, কথাগুলো শোনা যান। বন্ধুরে আমার হাতে কিন্তু সময় খুবই কম, এই জন্য আমার এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। সুন্দরভাবে সোজাভাবে কথাগুলো বলছি বাজান, একটু গভীর মনোযোগ দাও আমার ভাইরা আমার বন্ধুগণ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে আমার ভাইরা আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের আমার ভাইরা 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান, সূরাতুল আলী ইমরানের আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। বাবাজি আল্লাহ যদি তৌফিক দান করেন সূরাতুল আলে ইমরানের 57 নম্বর আয়াতের উপরে কিছু আলোচনা করব। এই সূরা আলে ইমরান আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে মদিনায় অবতীর্ণ করেন পূর্ণাঙ্গ সূরার মধ্যে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 200টা আয়াত দিয়েছে। এই সূরার নামের অর্থ খুললে পাওয়া যায় ইমরানের বংশধর, ইমরানের পরিবার। বাবাজি তাফসীরের মধ্যে যদি আপনি শানে নূর খুঁজতে যান, পড়তে চান, পেয়ে যাবেন। আমার আল্লাহ সূরা বাকারার সাদৃশ্য যে প্রেক্ষাপট সিরিয়াল ঠিক রেখে মেনটেন করে পরবর্তী বিষয়ের উপর আমার আল্লাহ এই সূরা আলে ইমরান নাযিল করেছেন। আমার ভাইরা বন্ধুগণ, তবে এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক প্রকার মানুষের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ ডাকতে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষকে জানা দাও নবীজি, সত্য সহ আমি আল্লাহ যে কিতাবটি দুনিয়াতে অবতীর্ণ করলাম, নাযিল করলাম। কুলিয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন
ইন্নামা ইয়াহতাদি। আমার আল্লাহ সূরা ইউনূসের 108 নম্বর আয়াতে ডাকতে বলে, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাও দাও, নবীজি সত্য সহ এমন একটা কিতাব মানব জাতির কাছে আসছে। এই কিতাবটা সম্পর্কে আল্লাহ বলেন, কুল্লা আইয়ুহান নাস, নবীকে বলল সর্বশেষ সর্বযুগের মানুষগুলোকে ডাক দাও, হুদাল লিন্নাস, এমন একটা কিতাব আমার আল্লাহ দুনিয়ার জমির মানুষের জন্য পাঠাইছে। এই কিতাবটা কোনো ব্যক্তিগত কিতাব নয়, কোনো ব্যক্তিগত দলের কিতাব নয়, কোনো জাতির জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আমার আল্লাহ ডাকতে বলল, এমন একটা কিতাব পাঠাইছি সেই কিতাবটা বিএনপির জন্য নয়, শুধুমাত্র জামাতের জন্য নয়, সর্বনয় জাতীয় পার্টি এরপরে যত দল ফল আছে কারো জন্য ব্যক্তিগত কিতাব নয়, হুদাল লিন্নাস, মানুষ রূপে যারা জন্মগ্রহণ করছে আমার আল্লাহ পাক সমস্ত ব্যক্তি ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানব মণ্ডলীর জন্য এই কিতাবটি নাজিল করে রাখতে বলল। এমন একটি কিতাব নাজিল করলাম যে কিতাব থেকে মানুষ হিদায়াত নিতে পারবে, হিদায়াত প্রাপ্ত হতে পারবে, এবং এই কিতাব যাদের কাছে থাকবে তারা ইমানের দৌড়, ইমানের আমলে তারা গুণে গুণান্বিত হতে পারবে। আমার আল্লাহ ডাকতে বলল, নবী গো যারা দুনিয়াতে ঈমান আনছে, যারা ঈমান মজবুত করতে চাও, ঈমান যারা শক্তিশালী করতে চাও, যারা ঈমানের গুণে গুণান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের যারা জান্নাতে যেতে চাও, তাদের জন্য আমার আল্লাহ কিছু কর্মসূচি ঘোষণা করলেন। এ বন্ধু আমি আপনাদের সামনে সূরাত আল ইমরানের 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 57 নম্বর আয়াতে আমার আল্লাহ তিনটা বিষয় ঈমানদারদের সম্পর্কে ডাকতে বলছে। এই বাজান খুব মনোযোগ দেন, তিনটা বিষয় নিয়ে অন্ততপক্ষে বাড়িতে যেতে পারলেও আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, জান্নাতের রাস্তাটা আপনার সহজ হয়ে যাবে। কোন তিনটা বিষয় তো খেয়াল করে। আমার আল্লাহ এক নম্বরে ডাকতে বলল, ওয়া আম্মাল্লাযীনা আমানু, এক নাম্বার আমার আল্লাহ পাক ডাকতে বলছি যারা ঈমান আনছো, ঈমান আনার মতো মজবুত ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলিহাত করছো। আল্লাহ এই আয়াতে তিনটা বিষয় বলছে। এক নাম্বার হলো ঈমানের বিষয়, দুই নাম্বার হলো যারা আমলে সলিহাত করছো। আমার আল্লাহ অপর এক আয়াতে সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে ডাকতে বলল, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো ঈমানের গুণে যারা গুণান্বিত হইবা, ঈমান আনার পরে যারা নেক আমল করবা, আমার আল্লাহ ডাকতে বলল আসহাবুল জান্নাহ, তারা এমন জান্নাতে প্রবেশ করবে হুম ফিহা খালিদুন, ওই জান্নাত থেকে ওই ঈমানওয়ালারা কোনদিন বের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ যত জায়গায় কোরআনে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া আম্মাল্লাযীনা আমানু, যত জায়গায় আমার আল্লাহ ঈমানদারকে আগে ডাকছে, যখনই আমার আল্লাহ ঈমানদার এবং আমলদারকে ডাকছে, আগে আমার আল্লাহ ঈমানের কথা বলছে, তারপরে আমলের কথা বলছে। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে আমার আল্লাহ ঈমানের কথা বলছে। কারণ বন্ধুরি তাফসীর কারকরা বর্ণনা করে বলেন, ইমামগণ মুহাদ্দিসগণ বলেছেন, কোন ব্যক্তির যদি ঈমান যদি ঠিক না থাকে, ঈমানটাই যদি তার মজবুত না থাকে, ঈমানের ভিত্তিটাই যদি তার ঠিক না থাকে, ওই ব্যক্তিটা যত আমল করুক না কেন, যত ভালো কাজে করুক না কেন, যার ঈমান নাই কোনো ভালো কাজের মূল্য নাই। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন কথা ঠিক কি না? এটা দেখছেন গাড়িগুলা, সাংবাদিকদের গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা গেল। যাদের গাড়ি আছে গাড়িগুলো তাড়াতাড়ি সরিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে, তারপর আমলে সলিহাত। যদি ঈমান ঠিক না থাকে তাহলে আমল দিয়ে কোনো কাজে লাগবে নাকি? ভাই কথা বলেন একটু। ঈমান যদি ঠিক না থাকে আমল দিয়ে কোনো কাজে লাগবে? কথা বল নাকি? ঈমান নাই, হাজার ভালো কাজ করেন, কোনো দাম আছে?
কোনো মূল্য আছে? আপনি কালিমা পড়েন, আপনার ওই কালিমা যা দেখেন হিন্দুরা আপনার থেকে আরো স্পষ্ট ভাষায় সহিভাবে পড়তে পারে, ঠিক কিনা বলেন? আপনি দান সৎকা করতেছেন, সাহায্য করতেছেন, যারা ইমান আনে নাই বিধর্মী যারা, তারাও দেখবেন দান সৎকা করতেছে, সাহায্য করতেছে। তাহলে আপনি যদি কালিমা পড়ার কারণে, দান সৎকা করার কারণে আপনি যদি জান্নাতে যান, তাহলে তারাও তো জান্নাতে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু তারা কি যাবে? কথা কয় না। তারা কি যাবে? জান্নাতে যাবে? কেন? তাদের কি নাই? ইমান নাই। জোরে কর না। তাদের ইমান নাই। ইমান না থাকার কারণে তারা যতই ভালো কাজ করুক না কেন জান্নাতে যেতে পারবে না। আগে ইমান ঠিক করা লাগবে, ইমানটা মজবুত রাখা লাগবে। নরক ভরত ইমান, গোড়া ঠিক নাই, পুরি পোকা খায়া শেষ করছে, যেই কোনো মুহূর্তে ভাঙ্গে পড়তে পারে। এই ইমানের মধ্যে আপনি যত ভারী আমলি দেন না কেন, ধরেন ইমানের একটা বাঁশ গাছেন, বাঁশের গোড়াটা হয়েছে উড়ি পোকা ধরা, একদম পয়সা গেছে। এখন ওই বাঁশের উপরে যদি একটু ভারী জিনিস দেন, বাঁশ কি লোড নিতে পারবে নাকি? হবে? কথা বলেন না কেন? ভেঙে পড়ে যাবে। আপনাদের তো এখানে নদী আছে, তাই না? নদী আছে না? আচ্ছা, এই নদীতে প্রত্যেকটা দিন একটা জেলে মাছ ধরতে যায়। একটা জেলে তো মাছ ধরতে যায়, সাধারণত দুইটা জিনিস তার কাছে থাকে, একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে মাছ রাখার, কথা কয় না কেন, মাছ রাখার খলই, জাল এবং মাছ রাখার খলই। আচ্ছা, জালটা যদি হালকা পাতলা একটু সিরাসুটাও হয়, তারপর মাছ উঠবে না? কথা বলেন না কেন? একটু কম উঠবে, ঠিক কিনা বলেন? এখন সারাটা দিন ফজরের পরে গেছে, সারাদিন মাছ মারছে আর খলয়ের মধ্যে রাখছে। সন্ধ্যাবেলা বাড়িতে এসে বৌরি দিয়ে কয়, সুন্দর করে কুইটা পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করো, আমি ভুনা দিয়ে ভাত খাবো। বউ মাছ করতে যাবে, মাছ ঢালে কিন্তু মাছ পড়ে না। হাত ঢুকাই দিয়ে টানে, তাও মাছ পড়ে না। এমনকি বেশি করে হাত ঢুকাইছে, দেখে ওই মুখ দিয়ে হাত বাড়াইছে। কি নাই? ফলায়ের কি নাই? জোরে কর, ফলায়ের তলা নাই। ডাক দিয়ে কই, দিকে আহো, মাছ কই? ভিতরে। হাত দিয়ে বাই করছে, হাত ঢুকাইছে, হাত ঢুকাইছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বাড়াইছে। এখন জেলের মাথার মধ্যে হাত দিয়ে কয়, সর্বনাশ, কি হলো? সারাদিন যে মাছ মারলাম গেল কই? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, সারাটা দিন কষ্ট করে মাছ মারছো আর খলয়ের মধ্যে রাখছো, কিন্তু একটা বার চিন্তা করে দেখো নাই যে তোমার খলয়ের তলা ঠিক আছে কিনা? কথা পায় না কেন? খলার তলা ঠিক আছে কিনা একটা বার দেখো নাই, যার কারণে তোমার সারাদিনের কষ্ট, মাছ মারার কষ্ট বিফলে চলে যাবে। ইমানদার যারা বলে দাবি করেন, ইমানদার বলে যারা দাবি করেন, আবার আপনার ইমানের যদি খলার সেই তলা ঠিক না থাকে, সারাটা জীবন আমল করব, ভালো কাজ করব, নেকামল করব, কিন্তু ইমানের খলার তলা ঠিক না থাকার কারণে জেলের যেমন সারাদিনের কষ্টের কোনো মূল্য নাই, আবার আপনার ইমান যদি ঠিক না থাকে, সারা জীবনের আমলের 4 পয়সা কোনো মূল্য থাকবে না। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আগে আমাদের ইমানের তলা ঠিক করা লাগবে, ঠিক কিনা? এখন ইমানদার তো সস্তা জিনিস। ইমান কি? কথা পায় না। ইমান সস্তা জিনিস না। ইমান তো সকাল বিকাল কেনা বেচা হয়, ঠিক কিনা? কম দেখবেন কিছু আছে নামাজের নাই খবর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ নাকি আবার নামাজ পড়ে না এক ওয়াক্ত, হ্যাঁ নাকি আবার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, কথা পায় না। ডাক দিবেন করবে ইমানদার, তারা নামাজ পড়ে না, কিন্তু মসজিদে যায় না, কিন্তু ইমান ঠিক নাকি ঠিক আছে, আছে না নাই? আবার কিছু কিছু আছে দেখবেন নামাজ ঠিকই পড়ে, কিন্তু অন্তরটা পরিষ্কার না, অন্তরের মধ্যে ময়লা দিয়ে ভরা, আছে না নাই? অন্তরের মধ্যে জ্বালা পোড়া দিয়ে ভরা, হিংসা দিয়ে ভরা, মানুষকে ঠকানোর, মানুষের উপর জুলুম করা, মানুষের অধিকার হক নষ্ট করা, এ সব কিছু অন্তরের মধ্যে ভরা। নামাজ পড়ে, ইমান ঠিক আছে নাকি? কথা নাই না, মানে নামাজ পড়ি আর যা কিছু করার করি, আছে না নাই? সুদ খায়, সুদের ব্যবসা করে, আবার মসজিদে যায় নামাজ পড়ে, হ্যাঁ ইমান ঠিক আছে না? যারা কথা বলবে না বলবেন ওই গ্রুপের, দেখেন কেটা কথা কয় না। আবার কিছু কিছু ব্যক্তি আছে ঘুষ খায়, ঘুষ, আবার নামাজের সময় নামাজও পড়ে, কথা কন না কে? আমার সোনার বাংলাদেশে কিছু ডিজিটাল ইমানদার আছে। কি ইমানদার? আমি এই ইমানদারদের নাম দিচ্ছি ডিজিটাল ইমানদার। কারা? যারা নামাজের ওযু করার সময় ঘুষের টাকা নেয় না, বুঝেননি? ঘুষের টাকা নেয় কিন্তু হাত দিয়ে ধরে না, আছে না নাই? ঘুষের টাকা রাইখা দেয়,
টিস্যু দিয়ে ধরে, হাত দিয়ে ধরলে নামাজ হইতো না। আছে না নাই? এই ঘুষখোররা আবার দেখবেন কেমন ডিজিটাল ইমানদার। দেখেন টাকা গণানোর সময় যদি টাকা ছিঁড়া ফাটা হয়, তখন ওই যে ঘুষ দিল তার কথা বলে, কয় হাই রে দুনিয়াতে আজকাল ইমান কামাল কিছু নাই, মৃত্যুর ভয়ও নাই। এই যে ব্যক্তিটা যে 20,000 টাকা ঘুষ দিয়ে গেল, এই যে 10টা 5টা নোট জাল নোট দিয়ে গেছে, আর কি মরার ভয় নাই? আছে না নাই? কথা কোন আছে না নাই? তো পুরা 20,000 টাকা যে ঘুষ খাইলো, ওর আর মরার ভয় লাগে না। যাই ঘুষ দিয়ে গেছে 2-4টা সিরা ফাটার মধ্যে আর মরার ভয় লাগে। এগুলা ডিজিটাল মার্কা আছে না নাই? ভাই কথা বলেন না কেন? অন্তরের মধ্যে হিংসা দিয়ে ভরা, হিংসা দিয়ে ভরা, পরের ভালো দেখতে পারে না। কথা হয় না? আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো চলছেন, আপনার আশপাশের অনেক মানুষ হিংসা করে, হিংসার আগুনে জ্বলে পড়ে মরে, সহ্য করতে পারে না। বিশেষ করে নিজের ভাই হয়ে, নিজের মায়ের পেটের ভাই, অথচ এক ভাই ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো চলছে, নিজের মায়ের পেটের ভাই হয়ে হিংসা করে, সহ্য করতে পারে না, বরং ষড়যন্ত্র করে ভাইকে কেমন করে ধ্বংস করা যায় সেই ভাই তারা করে। কথা বলে ঠিক কি? এমনটা আছে না নাই? আমি বলছি অসময়টা ভালো ঠিকই কইছি। আচ্ছা শোনেন, মানে আমাদের উত্তরবঙ্গের একটা অভ্যাস খারাপ আছে, কথা বুঝছেন? মানে সময় ওই দিকে নষ্ট করে এইদিকে এসে ঘুতাঘুতি, কথা পায় না। আর বাঙালিরও কিছু স্বভাব চরিত্র খারাপ আছে। বক্তা উঠবে কখন তখন যাব, আর বাকি সময় চাল বাজার আড্ডা দিয়ে বেড়াই, ঝালমুড়ি খেয়ে বেড়াই। কমিটিও চিন্তা করে লোকই আহে নাই, বক্তা উঠাই দিই কেমনি, হেরাও আহে না, বক্তা উড়ায় না, এইভাবে 10টা শেষ। ওইদিকে যায় তখন গুতাগুতি, কথা হয় না। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা চরিত্র, ঠিক কিনা বলেন? তবে এই চরিত্র বদলাতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সমাজে সুদখোর ঘুষখোর এগুলো আছে না নাই? মানুষের অধিকার নষ্ট করে, আছে না নাই? পরের ভালো দেখতে পারে না, হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে, এরকম আছে না নাই? এজন্য সাবধান, পরকে নিয়ে চিন্তা করার টাইম নাই, নিজেরই নিয়ে চিন্তা করো। কিছু কিছু আছে দেখবেন বয়স হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এক ঠ্যাং কবরে গেছে, এর কাম দেখবেন চায়ের হোস্টেলে বসে সারাদিন খালি গিবত করে, ওইটা খারাপ, এইটা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, ব্যাগগুলি খারাপ। নিজের সারাটা জীবনের ইতিহাস নিয়ে চিন্তা করে না, শুধু পরের বিষয় নিয়ে নাক গলায়। আছে না নাই বলে? চরিত্র আছে না নাই? নিজে সারাটা জীবন কি করে আইছো? সারাটা জীবন ঘুষ খাইলা, সুদ খাইলা, মানুষের উপর অধিকার নষ্ট করলা, মানুষকে কষ্ট দিলা, আর শেষ বেলায় আইসে কোন রকম তসবি হাতে নিয়ে নামাজি হইয়া ওরে সব বোনাস। মনে হয় এর আশপাশে আর কোন ইমানদার নাই, কথা হয় না? হজে যায়, হজে যায়, যায় দোয়া করে আল্লাহর কাছে, খানায় খাবার গিলাপ করে বলে আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, আর জীবনে আমি ঘুষ খাবো না, কথা হয় না? গিলাপ করে বলে আল্লাহ আমরা তোমার বান্দা নাফরমানি, ফালাই চোখের পানি, আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ তোমারে মানি। আল্লাহ কাছে চুপ কর, তোরা যে কয় নাম্বার বার্তার সিটার আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? যখন ঘুষ খাওয়ার সময় তখন ঠিকই ঘুষ খাইলি, এখন চাকরি হয়েছে রিটার্ন, ঘুষ দেওয়ার মতো আর কোনো ক্যাপাসিটি নাই, এখন খানায় খাবার গিলাপ করে বলতেছো তার জীবনে ঘুষ খাবো না। আছে না নাই? কথা বলতে আছে না নাই? সাবধান, যখন তওবা করা তখনই করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা একটু ধীরে সুস্থে বসেন, হইহল্লা করবেন না, আওয়াজ করবেন না, হ্যাঁ চুপচাপ বসেন। এজন্য প্রিয় ভাইরা, এই সুদ ঘুষ থেকে মুক্ত হওয়া লাগবে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে সমাজের কিছু দেখবেন সুদারু ঘুষের উত্তর, সুদ খায়, ঘুষ খায়, টাকার পাহাড় ঘরে টাকা পয়সা বলা হয়। আর আমরা গ্রামবাসী করি কি, ওই সুদখোর ঘুষখোরদের টাকার দিকে দেখে এই লোকগুলোকে মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদে বসাই দেয়। আমার তোর কথা বলে ঠিক না? এই জন্য আজকে আমাদের সমাজের মসজিদগুলো উন্নত হচ্ছে, কিন্তু বাজার ইমানের চেহারা পয়সার কোনো মূল্য বা উন্নতি হচ্ছে না।
বলেন না কেন? কে বলেছে আপনাকে মসজিদে টাইলস লাগাতে? কে বলেছে দোতলা করতে? কে বলেছে আপনাকে এসি লাগাতে? একটা সূত্র ঘুষখোর কর্তৃক সভাপতি বানায়া এই মসজিদের মোটামুটি টাকা দিয়া মসজিদের উন্নয়ন করে ওই মসজিদে আপনি নামাজ পড়ে তৃপ্তি খুঁজবেন, তৃপ্তি কি এত খোঁজা নাকি? আজ থেকে 30-40 বছর পূর্বে আমার দেশের মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের ইমান গুলো ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতর ঢুকতে যা দেখবেন ভিতরের মধ্যে ফ্যান নাই, লাইট নাই, কোন রকম চাল আছে, টুকটুক করে পানি পড়ে, সঞ্চার বেড়া মাজা হচ্ছে কাঁচা, সেজদা দিলে কপালের মধ্যে নুড়ি পাথর লাগে, কপালের মধ্যে বারো লাগে। এরপরে দেখবেন আরে ওই পাকাপোক্ত ইমানদাররা মসজিদে ঢুকছে নামাজ পড়তে, সবার আগে বের হয়েছে সবার শেষে, কত তৃপ্তি। আর এখনকার যুগে দেখবেন সপ্তাহে দুটো বা একদিন যায়, যাওয়ার পরে দেখবেন মসজিদের ভিতর ঢুকার সাথে সাথে মনটা উড়ু উড়ু ফেরত ফেরত করে, ঢুকে সবার শেষে খালি কোন রকম টার্গেটে রাখে ইমাম সাহেব কখন সালাম ফিরাবে, সালাম ফিরাইতে দেরি, আর সাথে সাথে কার ঘরের উপর দিয়ে কার জুতো নিয়ে কে আগে বের হতে পারে দেরি। কথা কম ঠিক কিনা? আসলে নাই কি কথা কম রাখে? কার যে জুতো নিয়ে বের হয়ে নিজেও জানে না। ইমাম সাহেব ওয়াজ করতেছে, ভাই জুতো চুরি করা যাবে না, একজনের জুতো আরেকজন নিয়ে যাওয়া যাবে না, কঠোর ভাবে এটা অপরাধমূলক কাজ, আল্লাহ নিষেধ করছে, হাদিস দিয়ে কোরআন দিয়ে বোঝায় এবং কঠোর ভাবে হুঁশিয়ারি করে, খবরদার এই কাজ করা যাবে না। কিন্তু বাইরে বাইরে সেই দিন দেখে ইমাম সাহেবের জুতা নাই, কি আছে না নাই? কি হলো কি লাভ? এই জন্য খবরদার সিদ্ধান্ত নিতে হবে। মসজিদ কাঁচা আছে থাক, কিন্তু কোন সুদখোর ঘুষখোরকে মসজিদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ শুধু মসজিদ নয়, আগামীতে দিন আসছে সারা মুসলমান কোন সুদখোর ঘুষখোর হারামখোর জুলুমবাজ অত্যাচার স্বৈরাচারী দূষণদেরকে একদম তৃণমূল সংসদ থেকে শুরু করে সমাজের তৃণমূল নিম্ন পর্যায় পর্যন্ত কোথাও তাদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ দেওয়া যাবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সতেজ থাকতে হবে ইনশাল্লাহ। নেতৃত্ব দেবে হচ্ছে ইমানওয়ালারা। কথা বলেন, কোরআনওয়ালারা, যাদের নামাজ পড়ে, যাদের মধ্যে ইমান আমল ঠিক আছে, যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, কোনো জুলুম অত্যাচার নাই, যারা সলিড ব্যক্তি, আমরা তাদেরকে যে দলের হোক দেখার বিষয় না, কিন্তু ওই ব্যক্তিকে সমাজের নেতৃত্ব দেওয়ার দায়ভার আমরা তাদের হাতে দেবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিগত 53 বছর ধরে এই জাতিকে যত ঘোলা শরবত কিনে দাবিয়ে রাখছে, আগামীতে সেই সুযোগ আমরা আর দেব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সিদ্ধান্ত চেঞ্জ করুন, সামনে থেকে আমরা সবাই চেঞ্জ ইনশাল্লাহ। আমরা অচিরেই আমার দেশের মধ্যে আমরা পবিত্র কোরআন সংবিধানে পাঠানোর চেষ্টা করব। যারা কথা কয় না তারা চায় না। কথা বল না কেন? অনেক মানুষ চায় না যে কোরআন সংবিধানে কোরআন যাক, অনেকে চায় না। কথা বল না, কারণ তারা জানে এই কোরআন যদি সংবিধানে চালু হয়, সংসদ ভবনে ঢোকে, এই দেশে তাদের আরাম মতো আর চুরি করা হবে না, তাদের আর টেন্ডারবাজি চাঁদাবাজি করা হবে না, দখলদারিত্ব করে খাওয়া হবে না, অসহায়ত্বের সুযোগ নেওয়া হবে না, জুলুম অত্যাচার নিপীড়ন করা যাবে না। কারণ কোরআনের রাজনীতি বলে, যারা নেতা হতে চায় তারা আগে নিজেকে ঠিক করো, নিজে নামাজি হও, সৎ হও, ভালো হও, তারপর নেতামিগিরি করো। এটা হচ্ছে পবিত্র কোরআনের কথা। আর বর্তমান প্রচলিত পচা রাজনীতিবিদরা পচা রাজনীতি বলে, বড় নেতা হতে চাও, তোমার বড় নেতার পায়ের মধ্যে তেল মাখো, বড় নেতা হয়ে যাইবা। এই কথা বলেন না কেন? যে যারা যত তেল মাখবে তার স্থান তত উপরে যাবে। কিন্তু কোরআন বলে না, যদি ভালো নেতা হতে চাও তাহলে নিজেকে ঠিক করো, নামাজি হও, সৎ হও, নির্ভীক হও, মানুষের পাশে দাঁড়াও, অসহায় মানুষের সেবা করো, তাদেরকে সাহায্য করো। কিন্তু আমার আপনার পচা রাজনীতি শিখাচ্ছে দুর্বল মানুষদেরকে আরো দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ঠিক মতো বাস দাও। কথা কয় না? এজন্য সাবধান, জামানা চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি,
ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য যে বদলানি। বদলেছে তবু নীতি কেন বদলনি, ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য যে বদলনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। কথা বলেন না কেন? নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। উচিত কথা যদি পিঠির উপর দিয়ে তো যায় মই। বলেন না কেন? সবই সব জায়গায় ঠিকঠাক আছে, কিছু চেঞ্জ হয় নাই, শুধুমাত্র কিছু ব্যক্তি চেঞ্জ হয়েছে। কথা বলেন না কেন আপনারা? নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, কোর্ট কাছারি বদলেছে তবু আইন যে বদলেনি। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দেন। সময় কিন্তু আমার একদম শেষের দিকে চলে আসছে। চাইলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হবে না, কারণ আমাদের প্রিয় ভাই গোলাম রব্বানী ভাই অপেক্ষা করছে। শুধু বলতেছিলাম আমাদের আপনাদের আজকের এই আলোচনার বিষয়ে ইমানটা মজবুত করে নাও। 500,000 লক্ষ টাকার কাছে ইমান বিক্রি করা যাবে না। এ বন্ধু বাবাজি, সাহাবায়ে কেরামরা তাদের ইমান যেমন লালিত পালিত করেছে, ইমান যেমন তাদের মজবুত ছিল রে বন্ধু, আমার আপনার ইমান কেন তাদের মতো করতে পারবে না? পর্দার আড়ালের মারা কেন বহু ইমানটা সাহাবিয়াদের মতো করতে পারে না? না ও বাবা, একটু গভীর মনোযোগ দাও। সাহাবারা তারাও তো ইমানের ছেলে, তাদের মধ্যেও যারা নারী সাহাবা ছিল তারাও তো ইমান আনছে, কিন্তু আমরা তাদের মতো আনতে তো পারলাম না, কিন্তু তাদের রাস্তায় চলার মতো সিদ্ধান্ত তো নিতে পারলাম না। বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার বাইরা রে। আল্লাহ নবীজি একজন সাহাবী, নাম কি হলো তার? হযরতে জাবের। জাবের সাহাবী আল্লাহর নবীজির প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন। আমার বাইরা বন্ধুরি, জাবেরের দুইটা বাচ্চা ছিল, হাদিসের মধ্যে আসছে। বড় সন্তানের নাম হলো তার মারুন বিল্লাহ, ছোট সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ। গভীর রাত্রিতে পাশের ঘরে দুইটা বাচ্চা ঘুমাই পড়ছে। স্বামী বাইরে থেকে বাড়িতে ঢুকছে, ঢোকার পরে নজর করে দেখে দুই গালের মধ্যে হাত দিয়ে চুপ করে বসে আছে। ডাক দিয়ে বললাম, বিবি রে, কি হয়েছে তোমার? এইভাবে তুমি মনটা খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে তোমার? বিবি ডাক্তার বলল, স্বামী গো, আজকে কয়েকটা দিন হয়ে যায় মাথার মধ্যে একটা প্রশ্ন শুধু ঘুরে ঘুরে করে, কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না। এই বন্ধু বাবাজি এইবার ডাকতে বলো, বিবি কোন প্রশ্ন তোমার মাথার মধ্যে? বিবি এবার ডাকতে বলে, স্বামী গো, আপনারা তো পুরুষ মানুষ, আপনারা তো নবীকে পাইছে, নবীর ওজুর পানি পাইছেন, নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করতে পারতেছেন, নবীজির হাত মুবারক ধরে আপনারা চুম খাইতে পারতেছেন, নবীজির সামনে বসে আপনারা বয়ান শুনতে পারছেন, কিন্তু আল্লাহ নবীজির সাহাবী আমরা তো মহিলা মানুষ, আমরা তো নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করতে পারি না, আমরা তো নবীজির সামনে বসে সরাসরি বয়ান শুনতে পারি না, নবীজির খেদমত করতে পারি না। ওগো নবীজির সাহাবী, আপনারা তো পুরুষ মানুষ, নবীজির সেবা করে জান্নাত কামাইতেছে, কিন্তু আমরা মহিলা মানুষ, আমরা কি নবীজির সেবা থেকে বঞ্চিত থাকবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবী ডাক দিয়ে বলল, বিবি রে, কি বলতে চাও, কি করতে চাও? তুমি ডাক দিয়ে বলল, স্বামী গো, আমার মনটা চায় আমি আমার দয়ার নবী মায়ের নবীজির একটু সেবা করব, বাড়িতে একটা বেলা দাওয়াত করে তারে খাওয়াইতে চাই। যেরকম না সুবহানাল্লাহ। এইবার জাবের সাহাবী ডাক দিয়ে বলল, নবীজির পিছনে তো আমি ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, তারপরে নবীকে দাওয়াত পৌঁছাই দেব। এ বন্ধু সংক্ষিপ্ত ভাবে বলছি, খুব খেয়াল করেন। এইবার নবীজির সাহাবীর কাছে আমার ভাইরা
যাদের সাহাবী বিশ্ব নবীকে দাওয়াত পৌঁছাই দিল, দাওয়াত পৌঁছায় দাওয়াত পরে দাওয়াত কবুল করে নিল, দাওয়াত কবুল করে দেওয়ার পরে এই বক্তব্যে বাড়িতে সব বিবিরে থাকতে পারে, বিবিরে বিশ্ব নবীজি দাওয়াত কবুল করেছে, চলো চলো তাড়াতাড়ি রান্না বান্নার আয়োজন শুরু করা যাক। বাবাজি এইবার যাদের এবং বড় সন্তান মারুদুল্লাহ দুইজন মিলে বাবা মিলে একটা বকরি ছাগলটা জবাই করে বস্তুগুলো বানায় দেয়। ছোট সন্তান মাসুদুল্লাহ বাড়িতে ছিল না, বাইরে খেলার জন্য গেছে, বস্তুগুলো দিয়া সাবরে ডাকতে বললো, দিদি রে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি নবীজিকে নিয়ে দুপুরবেলার সঙ্গে আসবো, তুমি সব রেডি করো। এইবার নবীজির বিবি, নবীজির সাহাবের বিবি জাবিরের তুমি রান্না করে ঢুকে গেল, রান্নার কাজ শুরু করে দিল, এইদিকে যাবে চলে গেল, এইদিকে বড় সন্তান মারুদুল্লাহ উঠানের মধ্যে চুপ করে বসে আছে। এমন সময় কিছুক্ষণ পরে জাবের সন্তান ছোট বাচ্চা মাসুদুল্লাহ বাড়িতে ঢুকছে, বেটার বেড়া নজর করে দেখে রে উঠানের মধ্যে কেমনি রক্ত দেখা যায়। বড় ভাইকে ডাকতে বললো, মারুদুল্লাহ কিসের রক্ত দেখা যায়? বড় ভাই ডাকতে বললো, ছোট ভাই রে তুমি কি জানো না আব্বা এবং আব্বা মিলে বিশ্ব নবীজিকে দাওয়াত দিছে দুপুরবেলা আসবে, নবী প্রেমে নবীর মোহাম্মতে আব্বা এবং আমি মিলে বক্তৃতা জবাই করেছি, আব্বা জবাই করছে আমি ধরছি। ছোট ভাইয়ের মনটা খারাপ হয়ে যায়, কিতাবের লিখুক লিখে আদরের একটা ছাগল ছিল, কিন্তু বড় ভাই ডাকতে বললো, ছোট ভাই তোমার মনটা খারাপ হইলো নাকি তোমার প্রিয় ছাগলটা জবাই করছে তাই? ছোট ভাই মাসুদুল্লাহ বললো, বড় ভাই না না এই জন্য আমার মনটা খারাপ হলো না, বড় ভাই রে আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি আমার বাবা বিশ্ব নবীজির মহব্বতে বক্তৃতা জবাই করেছে, কিন্তু আমি একটা বড় জন্য দেখতে পারলাম না দয়ার নবী মায়ের নবীর প্রেমে বাবা কেমনে বক্তৃতা জবাই করেছে, বলতাম সুবহানাল্লাহ। এইবার ছোট সন্তান মাসুদুল্লাহ রাখতে বলবো, বড় ভাই আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবা? বড় ভাই রাখতে বলো, ছোট ভাই রে কি কথা বলবা বলো? এইবার ছোট ভাই রাখতে বললো, আমারে কি তুমি দেখাইতে পারবা আমি আব্বা কেমন করে বক্তৃতা জবাই করছে, একটু দেখাবানি? এইবার বন্ধুরি হাতের ভিতরে হাত দিয়ে এইভাবে দেখায় ভাই। ছোট ভাই বলে, না না আব্বা তো হাত দিয়ে জবাই করে নাই, আব্বা তো ছুরি দিয়ে জবাই করছে, আমার তুমি ছুরি দিয়ে দেখাই দাও আব্বা কেমন করে জবাই করছে। ঘরের ভিতরে যায় ওই যুদ্ধের ময়দানে ছুরিটা, যেই ছুরি দিয়ে বকরিটা জবাই করছে এই ছুরিটা নিয়ে ছুরি উল্টা দিকটা দিয়ে এইভাবে দেখায়, কিন্তু ছোট ভাই মানে না, না 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 আমার তুমি গলার মধ্যে দিয়ে বাজায় দিয়ে দেখাবা, আব্বা তো হাতের মধ্যে দিয়ে জবাই করে নাই, গলায় ফুল দিয়ে জবাই করছে। এ বন্ধু বড় সন্তান মারুদুল্লাহ ডাক দিয়ে বললো, ছোট ভাই আব্বা তো জবাই করছে বকরির গলায় দিয়া, বকরি তো আর নাই, কেমনে তোরে দেখাবো? ছোট ভাই মাসুদুল্লাহ ডাক দিয়ে বললো, কি হয়েছে বকরি নাই? আমি শুয়ে পড়লাম জমিনে, আমার গলার উপরে ছুরিটা বাজাই দিয়ে দেখাই দাও আব্বা কেমন করে জবাই করেছে। এইবার জমিনের মধ্যে শুয়ে গেল, ছুরিটা বের করে আমার ভাইরা একটা করে উপর থেকে ছুরিটাকে এইভাবে দেখায় যে আল্লাহু আকবার এইভাবে জবাই করেছে। ছোট ভাই বলে, না না আব্বা তো উপর থেকে জবাই করে নাই, গলার মধ্যে ফুল দিয়ে জবাই করেছে, আমার দেখাও দাও আব্বা গলার মধ্যে কেমন করে পোষ দিয়ে জবাই করছে। বড় ভাই মারুদুল্লাহ ডাকতে বললো, ওইভাবে যদি দেখাইতে যাই তাহলে তো তুমি জবাই হয়ে যাইবা, রক্ত বের হবে, দুনিয়া থেকে বিদায় নিবা। ছোট সন্তান মাসুদুল্লাহ ডাকতে বললো, বড় ভাই আমার গলার মধ্যে বাজাই দিয়ে দেখাই দাও, এতে যদি আমি জবাই হয়ে যাই, আমারও যদি গলা থেকে রক্ত বের হয়, আমি যদি মারা যাই, শোনো রে আমি আমার দয়ার নবী মা নবী আমার প্রেমের নবী উম্মতের নবী তিন নবীর প্রেমে আমি শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। এইবার না না বলতেছে,
কিন্তু ছোট ভাই বলে না দেখাও তাড়াতাড়ি, বড় ভাই বলে না। এই না না বলতে বলতে হঠাৎ করে ছুরিটা বের করিয়া গলার মধ্যে যখন বাজাই দিছে, আমার ভাইরা মনের অজান্তে গলার মধ্যে ছুরিটা লাইগা কচি গলা যুদ্ধের ময়দানে ধারালা ছুরি মনের অজান্তে গলার মধ্যে লাগছে, গলাটা কেটে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়, রক্ত বের হইয়া ডাইরেক্ট করে যায় মায়ের পাকের ঘরের দিকে। এইদিকে মা নজর করে দেখেন তাজা রক্ত কোথায় থেকে আসবে, সকালবেলা তো স্বামী আমার বন্দি জবাই করেছে, এতবেলা তো এখনো তাজা রক্ত থাকার কথা নয়, কিন্তু এখনো তাজা রক্ত কোথায় থেকে আসে, মাথাটা উঁচু করে দিয়ে দেখে রে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা বড় সন্তান মারুদুল্লাহর হাতের মধ্যে রক্ত মাখা ছুরি দেখা যায়, আর জমিনের মধ্যে হাত পা নাড়াইয়া তার ছোট বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মা কাছে চলে গেল, মা কাছে চলে গেল, যাওয়ার পরে নজর করে দেখলো ছোট সন্তান মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়া হাত পা নাড়াইতে নাড়াইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। এইবার মা ডাকতে বলল বড় সন্তান মারুদুল্লাহ রে, নিজের হাত দিয়া নিজের ছোট ভাইটারে জবাই করলি রে। বড় সন্তান বলে মা গো আল্লাহর নামের কসম করে বলি গো মা, নিজের হাতে জবাই করি নাই, মনের অজান্তে জবাই হয়েছে। তবে গো মা তোমার সন্তান আমার বারবার বলছে, এ বন্ধুরি বারবার বলছে জবাই হলি নাকি নবী প্রেমের শহীদ হয়ে যাবে। এই কথা বলিয়া ছুরিটা হাত থেকে ফালাইয়া একটা করে দৌড় মেরে বড় সন্তান বাড়ি থেকে বের হয়ে দূরে পালাই যায়, দৌড় মেরে বের হয়। আম্মা সন্তানের লাশের কাছে আইসা একবার লাশটার দিকে দেখে, আর একবার আমার মাওলার আসমানের দিকে তাকায়। মা আসমানের মালিককে ডাকতে বলি আল্লাহ, সন্তানের চোখের সামনে, মায়ের চোখের সামনে সন্তানের এই অবস্থা দুনিয়ার কোন মা সহ্য করতে পারবে? রে বন্ধু আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ গো এই সন্তানকে তো আমি আমার গর্ভে রেখেছি, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি, কত কষ্ট দিয়েছে, কত লাঠি মেরেছে, কত আঘাত পেয়েছি, তারপর কোনদিন সন্তানকে পালাই দিই নাই। এ বন্ধু বাজান একটু গভীর মনোযোগ দেন, দিনটা একটু নরম করে দেন, দেখেন দেখেন দুটি চোখের পানি একটু ছেড়ে দিতে পারেন কিনা। নবীর প্রেমে মহাব্বতে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দুটি চোখের পানি দিয়ে ফোটা ফালাতে পারেন কিনা, দিলটা একটু নরম করে দেন। কোনো দিকে নজর দিয়েন না, এই দিকে তাকায় দেখেন যে বন্ধু আজকে এখানে যারা বসে আছেন গো, অনেকের এমন আছে দুনিয়াতে মা নাই, অনেকের বাবা নাই। আরে বাবা যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝবে কিন্তু মা বাবা হারার কত বেদনা, কত কষ্ট। ও যুবক ভাই রে, যাদের মা আছে, যাদের বাবা আছে, মায়ের কদর, বাবারও কদর হয়তো এখনো বুঝবো না আমরা, যেদিন হারাইবো সেদিন হয়তো বুঝতে পারবো। মা জননী যেদিন মায়ের গর্ভে তুমি আমি ছিলাম, মায়ের পানির তলির মধ্যে জরায়ুর ভিতরে মাত্র 6 ইঞ্চি একটা জায়গা, এই জায়গায় যখন আপনি আমি যখন ছিলাম 5 মাস 6 মাস বয়স যখন হয়, 6 মাসের পরে যখন বাচ্চার যখন বড় হয়ে যায়, তখন পাটা যখন তার মায়ের কলিজার নিচে রাখায়, বিজ্ঞান বলে সাইন্স বলে একজন লালমল সন্তান মায়ের পেটে যত লাতালাতি করুন, যত নরম ভাবে কম নড়াচড়া করে, তারপরে একটা মায়ের কলিজায় 10 মাস 10 দিন বয়সে 3 থেকে 3,500 বার মায়ের কলিজায় তারা লাথি মারে। বন্ধুরি সেই দিন তুমি আমি মায়ের গর্ভ থেকে বাড়িতে দুনিয়াতে যেদিন আসবো, সেই দিন একটা শেষবারের মতো লাথি মায়ের কলিজায় মারছি। বিজ্ঞান বলে একসঙ্গে পুরুষ মানুষের 20 থেকে 22টা হাড় যদি ভেঙে যায়, যতটা কষ্ট পুরুষ মানুষ পাইবে তার থেকে বেশি পরিমাণ কষ্ট তোমার আমার মা বাবা সেই দিন, তোমার আমার মা যেই দিন সন্তান প্রসব করতে যাবে সেই দিন সে কথা সহ্য করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা অথচ আজকে সেই মায়ের কদর নাই, দাম নাই। কেমনে মায়েরে ভুলে যাও, কেমনে বাবারে ভুলে যাও? এ যুবক ভাইরা রে,
তুমি কি জানো তোমার মা তোমার বাবা তোমার এই স্বার্থবিহীন সারাটা জীবন এই বুকের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার মানুষ করলো, তোমার দুনিয়াতে কেউ আপন নয়। যে বিবির পিছে ঘুরো ওই বিবি তোমার স্বার্থ ছাড়া কিচ্ছু দেবে না, স্বার্থ নাই তোমার কাছেও নাই, স্বার্থ শেষ তোমার কাছ থেকে সে বিদায় নেবে। কিন্তু তোমার মা কোনোদিন স্বার্থ দেখলো না, তোমার বাবা কোনোদিন স্বার্থ দেখলো না, কোনোদিন মা একটা নতুন ব্লাউজ কিনলো না, কোনোদিন বাবা একটা নতুন শার্ট কিনলো না। মানুষে বলে একটা শার্ট কেন না কেন, ডাক্তার বলে আমার ব্যাপারে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি, উত্তম একটা জায়গায় দিদি শিক্ষিত হবে, চাকরি করবো, যখন সময় হবে বেতনটা দিয়ে আমার একটা দামি দামি শার্ট কিনে দেবো। কত যুবকের বাবা এক বিশাল বুক আশা আকাঙ্ক্ষা দিয়ে সন্তানদের এত মানুষ করাচ্ছে। এ যুবক রে, এই মারে ভুলে গেছে, এই বাবার আজকে ভুলে গেছে, বই পাল্লা পড়িয়া মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো। চিন্তা করে দেখো দিন শেষে তোমার মায়ের মতো বাবার মতো তোমার আপন জনার দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন যাবে তো জীবন দু চাটি মনের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, এমনই করা তুমি আমার জনম দুঃখী মা, তুমি করা তুমি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার সুন্দর মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাহাপুর পাড়াই হরিণের শের হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখানে যারা বসে আছেন অনেকের হয়তো মা নাই, অনেকের হয়তো বাবা নাই। এ বন্ধু যাদের মা জীবিত আছে আজকে যাইবা মায়ের কাছে বলবা মা গো অনেক কষ্ট দিয়েছি, না বুঝে ভুল করেছি, আর করবো না মা, আর কষ্ট দিব না, মাফ করে দাও গো মা। ও বাবা কোনোদিন আর কষ্ট দিবে না, কথার অবাধ্য হবে না। এখানে যারা বসে আছেন আর যাদের মা নাই কবরে সে আসো গো, কোনোদিন ফিরে আসবে না। আজকে মায়ের কবরের কাছে চলে যাও, বাবার কবরের কাছে চলে যাও, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াইয়া দুটি চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলো ও মা ও বাবা গো, জীবন দশায় কোনদিন বলতে পারি নাই গো মা তোমার কত ভালোবাসতাম, কোনদিন বলতে পারি নাই মা তোমার অনেক ভালোবাসতাম। ও বাবা কোনদিন তোমার বলতে পারি নাই বাবা গো কত ভালো তোমার বাসি মা গো, কোনদিন আই লাভ ইউ বলতে পারি নাই বাবা, আই লাভ ইউ বলতে পারি নাই। আজ তোমরা আমার মাঝ থেকে অনেক দূরে, পদে পদে তোমাদের অভাব বুঝতে পারি। এই দুনিয়াতে মা হারা বাবা হারা যে কত বেদনা কত যন্ত্রণা গো মা বাবা, এটা তোমাদেরকে না হারাইলে বুঝতাম না। আরে মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, মা যাদের হারাইছে বাবা যাদের হারাইছে কেমন ঠিক আছে চোখের পানি ছেড়ে দিন, মায়ের জন্য একটু দোয়া করো, বাবার জন্য একটু দোয়া করো। তারপর আমি তোমাদের জন্য বলতে চাই গো ভাই, যাদের মা নাই যাদের বাবা নাই, আমি এমদাদুল হক ছোট্ট একটা রিকোয়েস্ট করে বলি বন্ধু, মায়ের কবরে আযাব হচ্ছে না শাস্তি হচ্ছে না, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। এ বন্ধু ধনী বুঝি না গরিব বুঝি না, এ বন্ধু ছোট বুঝি না বড় বুঝি না, শুধু আপনাদের মধ্যে এটাই বুঝবো মায়ের পাগল যারা আছেন, আমি আপনাদের মধ্যে মায়ের কিছু পাগল দেখতে চাই যারা গো একজন মায়ের প্রেমিক আজকের এই ময়দানে দেখতে চাই, একজন মায়ের প্রেমিক পাগল দেখতে চাই আজকের এই ময়দানে মায়ের জন্য বাবার জন্য। আপনারা এই ঈদের মাঠের জন্য খুশি মনে ৫,০০০ টাকা নগদ দান করবেন, এমন কোন সহৃদয়
দান ব্যক্তি আছে 5,000 টাকা মায়ের নামে বাবার নামে দান করবেন। মা দুনিয়াতে জীবিত ছিল, আজকে দুনিয়াতে নাই। বাবা ছিল, বাবাও আজকে দুনিয়াতে নাই। আর আমি এতগুলা মানুষের মধ্যে একটা মাত্র ব্যক্তি দেখতে চাই, মায়ের পাগল বাবার পাগল। এই হাজারো মানুষের মধ্যে কি আছেন গো? একজন ব্যক্তি দেখতে চাই মায়ের নামে বাবার নামে 5,000 টাকা আজকের এই ইসলামিক কাজে ঈদগাহ মাঠের জন্য দান করবেন। একজন ব্যক্তি দেখতে চাই, দোয়া করবো, হাজারো মানুষকে আজকে দোয়া করবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ? ভুট্টু নামে একজন চাচা, মায়ের পাগল বাবার পাগল, 5,000 টাকা দর্শন মারহাবা। আল্লাহ কবুল করে দাও। আল্লাহ মায়ের পাগল বাবার পাগলের ওসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো শুদ্ধ হায়াত দারাজ করে দাও, নেক হায়াত দারাজ করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন দেখতে চাই, 5,000 টাকা ফট করে হাত তুলে বলবেন আমার মায়ের পাগল বাবার পাগল, মায়ের নামে বাবার নামে 5,000 টাকা দান করবো। আর বন্ধু দলবার ব্যক্তি আছেন দেখতে চাই, আপনার তৈল দেন। এই বন্ধুরি মায়ের দেওয়া বাবার দেওয়া আজকের অর্থ সম্পদে প্রবেশ করতেছেন। মা বাবার জন্য তো দুনিয়াতে আসলেন। এ বন্ধু তুমি চিন্তা করে দেখলা না, হাজার হাজার মানুষ আমার ভাইরা বন্ধুরি, হাজার হাজার মানুষের মধ্যে থেকে তোমার মা বাবা তোমার কত সুন্দর করে লালিত পালিত করে আজকে পর্দায় আইনা গেল। আর কি আছেন 5,000 টাকা দেওয়ার মতো দেখতে চাই? আছেন তাড়াতাড়ি। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দান করার মতো? এতগুলা মানুষ, হাজার মানুষের মধ্যে একজন সহৃদয়বান ব্যক্তি দেখতে চাই, আল্লাহর পাগল, নবীজির পাগল।